বসিরহাটে এবার হাজির নতুন শাহজাহান। পুরনো শাহজাহানের পালা শেষ, এবার হাজির নতুন শাহজাহান। তৃণমূল নেতাকে ঘিরে উঠল বিস্ফোরক অভিযোগ। কিন্তু কে এই নতুন শাহজাহান? সামান্য একজন ভ্যান চালক থেকে গড়েছেন কোটির সাম্রাজ্য। বসিরহাটের এই তৃণমূল নেতাকে ঘিরে উঠল বিস্ফোরক অভিযোগ। রেশন থেকে রাস্তা, সবেতেই দাপট। সন্দেশখালীর শাহজাহানকেও যেন টপকালেন এই নতুন শাহজাহান। এক পরিবার, এক সিন্ডিকেট, এক দাপট। তৃণমূল নেতার সাম্রাজ্যে স্তম্ভিত বসিরহাট। পুলিশও তার ছত্রছায়ায়। অভিযোগের পাহাড়ে উত্তাল রাজ্য রাজনীতি। কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন একসময়ের এই ভ্যান চালক। ইটভাটা থেকে পাচার চক্র, সব খাতায় নিয়ন্ত্রণে রয়েছে মণ্ডল পরিবারের হাত। সন্দেশখালীর রেশ এবার বসিরহাটে। অবিলম্বে তদন্ত না হলে পরিস্থিতি ভয়ঙ্কর। বিরাট হুঁশিয়ারি দিলেন অভিজিৎ দাস ববি। জানেন কে এই ব্যক্তি? দেখুন, বসিরহাট দক্ষিণ বিধানসভা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শাহানুর মণ্ডলকে ঘিরে ওঠা বিস্ফোরক অভিযোগ। তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ এই নেতার বিরুদ্ধে অভিযোগের ঝড় তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার দাবি, একসময়ের সাধারণ ভ্যান চালক আজ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে উঠেছেন অল্প সময়ে। এই দ্রুত উত্থান ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন বেড়ে চলেছে। বিজেপি নেতা ববির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাচার চক্র ও বেআইনি কার্যকলাপ। তার বক্তব্য, বসিরহাটের কুখ্যাত পাচার চক্রের হোতা বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী হলেন শাহানুর। শুধু তাই নয়, এক পরিবারকে ঘিরে তৈরি হয়েছে গোটা সিন্ডিকেট। বড় ভাইয়ের দখলে রয়েছে অন্তত 15টি ইটভাটা, আর বাকিটা সামলাচ্ছেন শাহানুরের বাহিনী। শাহানুর মণ্ডলের পরিবারের রাজনৈতিক প্রভাব কম নয়। তার ভাই শাহারাব মণ্ডল বর্তমানে একটি পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি ঘনিষ্ঠ গোলাম মোস্তাফা গাজীও প্রধানের আসনে বসেছেন। অভিযোগ উঠেছে, এরা সকলে মিলে জমি দখল থেকে সরকারি রাস্তার টেন্ডারে কাটমানি, কৃষক মান্ডি, সিন্ডিকেট থেকে কালোবাজারি সবকিছুর সঙ্গে যুক্ত। এই অভিযোগ শুধু দুর্নীতি বা বেআইনি সম্পত্তি গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এলাকাবাসীর দাবি, রেশন দুর্নীতি, গরু পাচার, ব্ল্যাকমেল চক্র, এমনকি সাধারণ মানুষকে মিথ্যে মামলায় জড়ানো সবেতেই সক্রিয় শাহানুরের নেটওয়ার্ক। তাদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে এই সাম্রাজ্য বিস্তার ঘটেছে, অথচ পুলিশ নির্বিকার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, পুলিশের একাংশও শাহানুর মণ্ডলের ছত্রছায়ায় কাজ করছেন। ফলে এলাকার মানুষ ভয় পেয়েও মুখ খুলতে পারছেন না। অনেকেই দাবি করছেন, প্রতিদিন নতুন নতুন অত্যাচার ও দাপটের শিকার হতে হচ্ছে তাদের। অভিজিৎ দাস ববি তার বক্তব্যে সরাসরি তুলনা করেছেন সন্দেশখালীর কুখ্যাত নেতা শেখ শাহজাহানের সঙ্গে। তার দাবি, যেমনভাবে সন্দেশখালীতে শাহজাহান অঘোষিত শাসক হয়ে উঠেছিলেন, তেমনই বসিরহাটে দক্ষিণে ক্ষমতার চূড়ায় বসে আছেন শাহানুর মণ্ডল। ববির অভিযোগ অনুযায়ী রেশন থেকে রাস্তা, বাজার থেকে মান্ডি, সব ক্ষেত্রেই শাহানুরের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাকে ছাড়া কোনো কাজই এগোয় না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগ শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য নয় বলে দাবি করেছেন ববি। তার মতে, বসিরহাট দক্ষিণের সাধারণ মানুষ শাহানুরের দাপটে জর্জরিত। তারা মুখ খুলতে পারছেন না ভয় ও চাপে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।